নমস্কার বন্ধুরা, এখন তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রথযাত্রায় কোন উপচারে আমাদের দুঃখ দুর্দশা কাটবে। এই একটাই কিন্তু আমাদের সনাতন ধর্মে বলো বা যে কোনো মানে আমাদের ধর্মই বলো, সেখানে কিন্তু এই একটা পথে কিন্তু আমাদের সমস্যার মানে সমস্যা বলবো না, এই আমাদের যে মুখ্য মুক্তির উপায়, এই একটা উপায় কিন্তু সহজ উপায় বলা হয়েছে। কি উপায়? এই যে আমাদের পুরীতে পুরীতে বলো বা যে কোনো জায়গায় এখন তো মানে অনেক জায়গাতেই হয়ে গেছে, রথযাত্রা হয় মোটামুটি। তো সেখানে যদি আমরা গিয়ে রথের দড়ি বা চাকাতে যদি কোনো দিয়ে হাত দিয়ে প্রণাম করি, তাহলে কিন্তু আমাদের যে এই যে জন্ম মৃত্যুর চক্র, যে আমরা আমাদের যে প্রতি ইয়েতে আসতে হয়, জন্মান্তর বলটা যে জিনিস আছে, সেখানে কিন্তু আমরা অবশ্যই মুক্তি পাবো। তাহলে আমাদের পরপর করে আসতে হবে না। তো কি বলছে, 15ই জুন কিন্তু পুরীর সারা শহরে ইলেকট্রিক থাকে না কিছুক্ষণের জন্য। ঘুটঘুটে অন্ধকার, ইচ্ছাকৃতভাবে এটা কিন্তু ইলেকট্রিসিটি থেকে করা হয়ে থাকে কিছুক্ষণের জন্য। বয়োজ্যেষ্ঠ পুরোহিত জগন্নাথ মন্দিরে প্রবেশ করলে চোখ বন্ধ থাকা অবস্থায় এই জগন্নাথের ভেতরে কিন্তু একটা ব্রহ্ম বস্তু থাকে। সেই ব্রহ্ম বস্তুটা যখন নতুন জগন্নাথের ভেতরে কিন্তু প্রতিষ্ঠা করা হয়, এটা তোমাদের কিন্তু পরে একটা এপিসোডে তোমাদের সাথে আমি আলোচনা করব। এটা কত বছর অন্তর অন্তর হয়? 12 থেকে 19 বছর অন্তর অন্তর কিন্তু এই নবকলেবরে কিন্তু এই জগন্নাথ দেব প্রতিষ্ঠা পায়। এই নবকলেবরকে কি বলা হয়? এই নিম কাঠ যে তোমরা শুনে আসছো, এই নিম কাঠের মধ্যে কিন্তু এক সময় এই আমরা যে শুনেছিলাম যে কোনো একটা ইয়েতে কৃষ্ণর অভিশাপে মানে কৃষ্ণ যে অভিশাপটা পেয়েছিল ইয়ের সাথে, সেই অভিশাপে কিন্তু তার পা কিন্তু দুর্বল ছিল। সেই পা দুর্বল ছিল বলে একজন কেউ জানতে পেরেছিল বলে তাকে কিন্তু তীর ছুঁড়ে মেরেছিল। তীর ছুঁড়ে মারাতে তাকে, তার যখন আমাদের যেহেতু হিন্দু, তাকে যখন দাহ করা হয়, তার কিন্তু এই হৃদয়টা কিন্তু তখন মারা মানে ধরাতে পারেনি। তো সেইটাই কিন্তু এই নিম কাঠের মধ্যে কিন্তু তারা ভাসিয়ে দিয়েছিল। এটাই কিন্তু একটা অপূর্ব ইয়ে মহিমা তার। তো এই নিম কাঠকেই বলা হচ্ছে আমাদের দারু ব্রহ্ম। শাস্ত্রে কি বলছে? উগ্রতারা সুলোপানি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রুত জগন্নাথ সঙ্গত সাক্ষাৎ দক্ষিণ কালিকা। উগ্রতারা সুলোপানি সুভদ্রা ভুবনেশ্বরী নীলাদ্রুত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণ কালিকা। জগন্নাথ দেব প্রতিষ্ঠা পায় হচ্ছে দক্ষিণা কালিকা যন্ত্রে। উগ্রতারা যন্ত্রের ওপর বলরাম প্রতিষ্ঠিত, আর ভুবনেশ্বরী যন্ত্র হচ্ছে সুভদ্রা দেবী প্রতিষ্ঠিত। এটা পড়ছে হচ্ছে 27 জুন, রথযাত্রা শুরু হচ্ছে। শুভ সময় কথা, আমরা যে কোনো জিনিস কিন্তু আমরা কিনতে পারি এই টাইমের মধ্যে। জমি বাড়ি বলো বা যে কোনো ইলেকট্রনিক জিনিস কিন্তু আমরা কিনতে পারি এই 10টা 32 থেকে, সকাল 10টা 32 থেকে দুপুর 12টা 15 অবধি। এটা কিন্তু শুভ সময়। আমাদের যে সতীর দেহ যে খণ্ড 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 বিচ্ছিন্ন হয়ে গেছিল 51টি খণ্ডে, এইখানে কিন্তু সতী মায়ের কিন্তু এখানে নাভি পড়েছিল। নাভি যেখানে পড়েছিল সেখানে মায়ের কি নাম হয়েছে? বিমলা। এই বিমলা মাকে না দিয়ে কিন্তু জগন্নাথ মন্দিরে কিন্তু কোনো রকমের কিন্তু ভোগ মানে নৈবেদ্য কিন্তু ওনাদের খাওয়া দেওয়া হয় না। আগে বিমলা মা খাবে, তারপরে কিন্তু জগন্নাথ ধামে পুজো হবে। তো আমরা এই দিন কি করতে পারি উপচার হিসাবে? ঘরোয়া উপায় অবশ্যই আমরা তুলসীর মালা করতে পারি। তুলসী মালা কিন্তু আমরা কখনোই কিন্তু পিনে বা সূচের মধ্যে কিন্তু ঢুকিয়ে করব না। যদি তোমরা না পারো, তোমরা যে কোনো ফুল যেখান থেকে তোমরা কিনে আনো, তোমরা সেখানে বলে আসবে, বা যে কোনো তোমরা দর্শকর্মার দোকানে কিন্তু তুলসী মালা কিনে এনে তোমরা কিন্তু জগন্নাথ দেবকে কিন্তু পড়াতে পারো। জগন্নাথ বলরামকে তোমরা কিন্তু অবশ্যই পড়াতে পারো। আর কি করবে তোমরা? লেবুর মালা। অনেকেই দেখবে মঙ্গলবার শনিবার করে, বেশিরভাগ শনিবার দিন করে। ওটা বলে আসবে 28টা লেবুর মালা কিন্তু যদি তোমরা জগন্নাথ দেবকে চড়াতে পারো, তাহলে কিন্তু
রোগ প্লাস সর্বশত্রুতা থেকে কিন্তু তোমরা মুক্তি পেতে পারো। আর কি করবে, আর্থিক শ্রীবৃদ্ধির জন্য একটা সাদা কাপড়ে আতপ চাল, 7টা লবঙ্গ, 2টো কর্পূর, 7টা কয়েন, 7টা ফুল পুটলিতে বেঁধে ওই রথের মধ্যে বা যেখানে তোমরা পুজো মানে রথযাত্রা যাচ্ছ বা নিজের ঘরে পুজো করছো সেখানে কিন্তু রেখে দেবে। পরে কিন্তু তোমরা যেখানে তোমার পয়সা রাখছো, আলমারিতে হোক, ক্যাশ বাক্সে হোক, তোমরা কিন্তু অবশ্যই রেখে দেবে। ভাগ্যোন্নতির জন্য আমরা কি করতে পারি, গোলাপ ও পদ্ম কিন্তু আমরা অবশ্যই দান করতে পারি, নিবেদন করতে পারি জগন্নাথের পায়ে। যাদের বিবাহের সমস্যা তারা কি করবে, 28টা হলুদ ফুল অবশ্যই জগন্নাথ দেবের চরণে সমর্পণ করবে। তো আজকে তোমার জন্য এইটুকুনি থাকো। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।